বাবা আমি একটা কবিতা বলবো। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আমি একটা কবিতা বলে শোনাবো। কবিতার নাম আতা গাছে তোতা পাখি। বল, শুরু করো। স্টার্ট। করোনা কথা। বাবা বাবা বাবা, একটু অভিবাদন জানানো যায়, একটু উৎসাহ দেওয়া যায় ওকে। খবর পাতা খসানো সময় হয়েছে শুরু, শিউলির ডালে পুরি পড়ে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় ফুল নিয়ে যায় মৌমাছি দুই বেলা, গগনে গগনে বড় সড়ো শিশির মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ছেড়ে রেখে গেছে নাই কোনো কাজের তারা, টিকি ভরা জল করে ঢোল ঢোল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তাদের, যেদিকে তাকায় সোনার আলো দেখিতে ছুটির ছবি পূজা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা খুব একটা ভালো ছিলাম না, এখন ঠিক আছি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। অনেক দিনই ব্লগ দেওয়া হচ্ছিল না, আর আমার এক দিদিভাই বারবার করে আমাকে রিকোয়েস্ট করছে যে ব্লগ দাও, তুমি কি করছো সারাদিন, আমরা বুঝতে পারছি না, তো তুমি ব্লগ দাও। আমি তো রেগুলার বেসিসে ব্লগ দিতে পারি না, শর্ট ভিডিওটা কোনো রকমে ছাড়ি, কিন্তু ব্লগ দিতে আমি পারি না। তো যাই হোক, এই ভিডিওগুলো অনেক দিন আগেই করা ছিল, অনেক দিন আগে না, বেশি দিন হয়নি। তো রবীন্দ্র জয়ন্তীর একটা ভিডিও আজকে এডিট করতে পেরেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের প্রবাসীরা, আমরা তো সেভাবে এখানে কিছুই পাই না, তো আমাদের বাচ্চারাও সেভাবে কিছু শিখতে পারে না, কারণ গুজরাটে সমস্ত কিছু গুজরাটিদের কালচার আলাদা, আমাদের বাঙালি কালচার আলাদা। তো সে কারণে আমাদের বাচ্চাদেরকে আমরা নিজেরা যেইটুখানি শেখাবো সেইটুখানি, তার বাইরে ওরা স্কুল থেকে এখানকার কালচারের সমস্ত কিছু শিখতে পারে, আমাদের মতন কালচারে কিছু শিখতে পারে না। তো সেই জন্য আমরা একটা ছোট্ট করে রবীন্দ্র জয়ন্তী আয়োজন করেছিলাম। দেখো, ছোট্ট করে আমাদের বাঙালি কালীবাড়িতে আয়োজন হয়েছিল রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। তো ওখানে আমরা সবাই পার্টিসিপেট করেছিলাম, আমার মেয়েও পার্টিসিপেট করেছিল। তো আমার ভীষণ শরীর খারাপ ছিল।
বয়স হওয়ার সাথে সাথে একটা ছোট্ট বাচ্চা, ওর মাই ওকে পুরো রেডি করিয়েছে, আর ইউটিউব দেখিয়ে দেখিয়ে এই নাচটা ওকে তুলিয়েছে। আমার পাশে বসেই বলছিল যে ও নিজে নিজেই নাচটা তুলেছে ইউটিউব দেখে দেখে। তো দেখো কি সুন্দর, ইউটিউব দেখেও যে এত সুন্দর নাচ শেখা যায়। বাচ্চাদের আজকালের ট্যালেন্ট কতটা বড়, আমরা এরকম চট করে হয়তো পারতাম না, আমাদের সময় তো এইসব ছিলও না, তো আমরা পারতামও না। তো এখনকার বাচ্চাদের কতটা ট্যালেন্ট দেখো, ইউটিউব দেখে দেখেও গানটা নাচটা তুলেছে। যেইটুখানি পারুক ওইটুখানি অনেক আমাদের জন্য। তো ওদের কথা বলছি, আমার ছোট্ট মেয়ে 3 বছরের মেয়ে, ওকে প্লে স্কুলে ভর্তি করেছি। তো ওখানে ওকে 1-1.5 মাস মতন একটা গান শেখানো হয়েছিল গ্রুপের সাথে। তো ও ওই গানটাতে এত সুন্দর নেচেছে, আমি কোনোদিন এক ভিডিওতে ওটা শেয়ার করব, তোমরা দেখো। আমি ভাবতে পারিনি যে ও এত ভালো স্টেজে উঠে পারফরমেন্স করবে, কারণ আমি ভাবতে পারি না। যেদিনকের ও প্রোগ্রামটা করছিল না স্টেজে উঠে, তো সেদিন আমি কেঁদেই ফেলেছিলাম। তো সেদিনকে ওর বাবা ছিল না আমার সাথে, আমি একাই ওকে নিয়ে গেছিলাম। তো সেই জন্য এতটাই কষ্টও হয়েছে, আর ওর বাবাকেও খুব মিস করছিলাম যে আজকে মেয়ে প্রথম প্রোগ্রাম করছে, 3 বছর বয়সে প্রথম স্টেজ প্রোগ্রাম। ও স্টেজে উঠেছে 3 বছর বয়সে, যা আমরা কোনো দিন করতে পারিনি, বা আমাদের ফ্যামিলির হয়তো কেউই করতে পারেনি। আমার মেয়ে সেটা করে দেখালো, 3 বছর বয়সে ও স্টেজে উঠেছে। 3 বছর বয়সও কমপ্লিট হয়নি, ও স্টেজে উঠেছে। তো কতটা এখনকার বাচ্চারা ট্যালেন্ট থাকলে তবে গিয়েই হয়। মানে আমি এই কথাটা বলতে বলতে আমার একটু চোখে জলও এসে যাচ্ছে যে আমরা মেয়েরা, মায়েরা সব পারি, বলে না মায়েরা সব পারে, সত্যি মায়েরা সব পারে। দেখো ওর বাবা আর্মিতে চাকরি করে, ওর মা, ওরা 2 বোন। ওই প্রথমে যে ডান্স করছিল ও ছোটো মেয়ে, এটা বড় মেয়ে। তো 2 মেয়েকে নিয়ে মা থাকে। তো তাদেরকে মা নিজে রেডি করেছে, ইউটিউব দেখিয়ে দেখিয়ে নাচ শিখিয়েছে। তাহলে মায়েদের অবদান কতটাই থাকে সন্তানের ওপরে, তবে কি একটা সন্তান ভালোভাবে বড় হয়ে ওঠে। আর আজকের সমাজের থেকেও আজকে আমরা মেয়েরা কতটা অবহেলিত। যখন আমরা অন্যের বাড়িতে যাই, আমাদের সেই সম্মানটুকু দেওয়া হয় না যে হ্যাঁ তুমি, তোমার মা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছে, তোমাকে বড় করেছে, বড় করে আমাদের ঘরে পাঠিয়েছে, তোমার সংসার, তোমার মায়ের সংসারে অন্ধকার করে আমাদের সংসারে আলো করে পাঠিয়েছে। তো সেই জিনিসগুলো শ্বশুরবাড়ির মানুষেরা ভুলে যায়। বা সেও যে একদিন মেয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিল, বউ হয়ে, সেও তার মা বাবাকে ছেড়ে এসেছিল, সেই দিনগুলো সবাই ভুলে যায়। তো যাক, পুরনো কথা বলে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কিছু মনে করো না। অনেকটা কষ্টে এই কথাগুলো বলে ফেললাম। অনেকটা কষ্ট, মানে খুবই কষ্ট হয়েছে। আজকের আমার মায়ের কথা খুব মনে পড়ছে, কারণ আমার মা যেদিনকের আমাদের শিখিয়েছিল, অনেক কষ্ট করেই শিখিয়েছিল। নিজেদের আমাদের বিশাল বড় জয়েন্ট ফ্যামিলি ছিল, সেই জয়েন্ট ফ্যামিলিতে থেকে আমার মা আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে। তারপর আমি ছোট ছিলাম, আমার মা বাবা আমাকে নিয়ে কলকাতায় চলে আসে দিদির বিয়ের পরে। তো আজকের আমি নিজে মা হয়েছি, আমারও ভগবান আমাকেও মেয়ে দিয়েছে। আজকের আমি যখন আমার মেয়েকে ABCD শেখাই, আমার মায়ের কথাটা তখন খুব মনে পড়ে। চলো বন্ধুরা, অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো যাই হোক, দেখো কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে না। এখানে শুধু বাচ্চারা অংশগ্রহণ করেনি, দেখো বাচ্চার মায়েরাও অংশগ্রহণ করেছে। এই যে পুচকি মেয়েটাকে দেখছো না, এই পুচকি মেয়েটা কিন্তু একদমই পুচকি, এর বেশি বয়স না। বড়জোর কত 3 বছর বা 4 বছর বয়স হবে। একেও এর মা একে রেডি করেছে, কারণ ওর মা খুব সুন্দর ডান্স করে, তো মা রেডি করেছে। জল হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষের দল, মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হয় না কেন? ধন্যবাদ। খুব সুন্দর। আমার হাজবেন্ডের এক অফিস কলিগের মেয়ে,
ভীষণ সুন্দর নাচে, ভীষণ সুন্দর নাচে। এর নাম রুচিরা। এরও নাচের ভিডিও আছে, ইউটিউবেই দেওয়া আছে। তো ইউটিউবে কোনো একটা গ্রুপ থেকেই যত সম্ভব ছাড়ে, আমি ঠিক জানি না। তো আমি লিঙ্কটা কোনো এক সময় যদি পাই তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা দেখো। খুব সুন্দর নাচে, খুব সুন্দর নাচে, মানে এত সুন্দর নাচে চোখের পাতা দুটো পড়ে না, এত সুন্দর নাচেও। আমি গানগুলো দিতে পারলাম না, কারণ হচ্ছে যে কপিরাইটের একটা ব্যাপার তো আছে, জানোই। আর আমি অত ভালো এখনো পর্যন্ত এডিট করে উঠতে পারিনি যে গানগুলোর সঙ্গে সঙ্গে দিয়ে দেব। তো যখন আমি দিতে পারবো গানগুলো, তখন আমি ভয়েসটা কেটে আমি গানগুলো দিয়ে দেব। খুব সুন্দর, গানটাও যেমন সুন্দর, নাচটাও খুব সুন্দর। আর আমার একটা কুচ্চু মেয়ে আমার অপোজিটেই থাকে। এও আমার হাজবেন্ডের অফিস কালিকের মেয়ে। তো আমরা একই সাথে থাকি, আমার ফ্ল্যাটের অপোজিটেই থাকে। আমরা 3 জন একই ফ্লোরে একই সাথে নিয়েছি বাড়ি। তো ও খুব ভীষণ সুন্দর নাচে। তো দেখো কি সুন্দর নাচছে, এই ছোট্ট বয়সে এত সুন্দর নাচ। এরা তিনজনেই আমার হাজবেন্ডের অফিস কালিকের মেয়ে। ওই যে প্রথমে বড় মেয়েটা নাচ করছিল, তারই ছোট বোন ওই পেছনেরটা, আর সামনে আরেকজন অফিস কালিকের মেয়ে। দুর্ভাগ্যবশত আমি গানগুলো দিতে পারছি না, যে গানগুলো দেব। অ্যাকচুয়াল গানগুলো ডাউনলোড করতে হয় কোথা থেকে আমি ঠিক জানি না। আর যেখান থেকে ডাউনলোড করতে হয় আমার ঠিক জানা নেই। তো তোমরা যদি জেনে থাকো যে কোথা থেকে গানগুলো, কোন লিঙ্ক থেকে নিলে কপিরাইট আসবে না, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও, প্লিজ জানিও। কারণ এত সুন্দর প্রোগ্রামটার আমি এতটুকুও মিস করতে চাই না। তো সেরকম হলে আমি এটাকে আবারও এডিট করে আবার একদিন ব্লগ দেব। তো তোমরা অবশ্যই জানিও এই গানগুলো, রবীন্দ্রসঙ্গীত গানগুলো কোথা থেকে নেওয়া যায়, যাতে কপিরাইট না আসে। ওই যে বললাম না যে একটা 3 বছরের পুচকি মেয়ে নাচ করছিল, এটা হচ্ছে তার মা। তো ইনি নাচেন যথারীতি, ইনি নাচে পটু। তো ইনি ভীষণ ভালো নাচেন, তো উনি শিখিয়েছে মেয়েকে নাচ। আর দেখুন কি সুন্দর নাচছে। আমরা প্রবাসে থেকেও এইভাবে প্রোগ্রামটা করতে পারবো বলে ভাবিনি। সবাই মিলে সহযোগিতা করে প্রোগ্রামটা করেছে। তো নেক্সট ইয়ারে ভাবছি আমিও কোনো কিছুতে নাম দেব। তো এবারে শরীর ঠিক ছিল না, তারপরে বাড়িতেও শাশুড়ি শ্বশুররা ছিল। তো সে কারণে আর ঠিকঠাক সময় মতন আমি ওখানে পৌঁছাতে পারবো না রিহার্সালে, সেই কারণে এবারে নাম দিতে পারিনি। তো নেক্সট ইয়ারে আমি দুজনেই প্রোগ্রাম করব, কথা দিলাম। আর তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। যখন দেখি না আমারই বয়সী কোনো বউ নাচ করছে বা কোনো প্রোগ্রাম করছে, তখন নিজেকে খুব ছোট মনে হয়, যে আমি কিচ্ছু পারি না, এরকম মনে হয়। কিন্তু আমিও চেষ্টা করলে অনেক কিছুই পারি, কিন্তু পেরে উঠি না। একা ছোট মেয়ে নিয়ে সম্ভব হয়ে ওঠে না করা, কিন্তু ইচ্ছে করে খুবই করতে। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে এই গানগুলো আমি কোথা থেকে নিলে কপিরাইট আসবে না। রবীন্দ্রসঙ্গীত গান বা যে কোনো গান দেওয়ার জন্য ফুল সং কোথা থেকে নিলে কপিরাইট আসবে না, সেটা অবশ্যই তোমরা জানিও। পারলে সেরকম ভিডিও যদি তোমাদের কাছে থাকে, অবশ্যই আমার কমেন্টসে লিঙ্কে শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। প্রোগ্রাম শেষ, আর আমি আমার ছোট্ট পুচকি মেয়েকে শেষ করছি আজকে।
সরি কবিতাটা বলবো। তবু কেন কেউ না কেন ফিরে যাবে কান্না করতে হবো। নমস্কার।